হচ্ছেটা কি? কি হচ্ছে স্যার? ও সরি। নো সরি। ধাক্কাটা আরেকবার দিন প্লিজ। হোয়াট? আরেকবার ধাক্কা প্লিজ। নাসিমা, তুমি আমার নাগিনা, আমার ভালোবাসার গয়না। গয়না? মজা দেখাচ্ছি তোর গয়নার। এই কিট্টু, ডোন্ট ডিস্টার্ব মি। আমি এখন প্রেম নিবেদন করছি। তোর কপাল বলতে হবে কিট্টু। সব মেয়েরা শুধু তোকেই ভালোবাসে। ওই যে কাল যার সাথে প্রেম করেছিলি, লাভলি, তারও আগে লায়লা, তারও আগে জামিলা। কি? তুমি আরো? ওর কথা বিশ্বাস করো না ডার্লিং। অসভ্য, বদমাইশ, আরো তো একটা মেয়ের সাথে তুমি? নো ডার্লিং। ইয়েস ডার্লিং। ওর এই গালে সব মেয়েরা রেগে একটা করে থাপ্পড় মেরেছে। তুমি একটা দিয়ে দাও। সরি দোস্ত, তোর সাথে আমার কোনো কথা নেই। রনি! ও মাই গড! দেখে তো একটা ভদ্রলোক মনে হয়, এখন দেখছি আস্তে আস্তে ছোট লোক। বিশেষ করে আমি ছোট লোক না, আমি পাবে। আচ্ছা মতো ধরাই দে, একবার ধরাই গেলে ঠিক হয়ে যাবে। দুলাভাই? আরে দুলা ভাই আর নেই, আমি শেষ হয়ে গেছি। শেষ মানে? কি হয়েছে দুলাভাই? আপনি পুলিশের লোক হয়ে চোরের মতো? আমার দুলাভাইকে মারবি? এত সাহস তাদের? তোর দুলাভাই? ছি 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 ছি, আস্তে আস্তে চরিত্রহীন। কি? দুলাভাই চরিত্রহীন? আরে না রুবিনা, আমার চরিত্র তোমার আপার ব্যাংকে জমা করে রেখেছে চিরদিনের জন্য। তাহলে এখানে কেন এসেছো? আরে রনির জন্য। তোমার আপার বুকে ভাইকে দেখার দরদ জোয়ারের মতো ছলকে ছল করছিল। তাই সকালবেলা ঘুম থেকে উঠে বললো, ওকে যাও না, আমার লক্ষ্মীবার রনির সাথে একবার দেখা করে এসো। আর আমি তো চলে এলাম। রনিকে খুঁজতে এসে মেয়েদের বাথরুমে ঢুকেছিলেন? বাথরুমে? তবে মেয়েদের? দুলাভাই, রনি তো ফিনাইল বা ন্যাপথলিন নয় যে বাথরুমে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর রনি তো আমাকে দেখে ওই মেয়েদের বাথরুমে। ছি ছি ছি, মেয়েদের বাথরুমে যখন ঢুকেছো তখন শাস্তি তোমার অনিবার্য। এই, তোদের যা খুশি তাই কর, আমি চললাম। দুলাভাই, দুলাভাই, সামনে ইলেকশন। এখন যদি আমি তোমার পক্ষে থাকি তাহলে ওরা সবাই ভাববে আমি স্বজনপ্রীতি করছি। সুতরাং নো উপায় গোলা হোসেন, একটু একটু মার খেলেও এই যাত্রায় সহ্য করে নাও, তাতে আমার ইলেকশনের ফিলটা ঠিক থাকবে। চলি, বাই। রুবি! দুলাভাই চলে গেছে? গেছে। যে তারা খেয়েছে তাতে আমার মনে হয় জানটা হাতে করেই নিয়ে গেছে। মানে? মানে হচ্ছে তোমাকে নেওয়ার জন্য
আপা দুলাভাইকে পাঠিয়েছিল। তোমাকে খুঁজতে গিয়ে বেচারা মেয়েদের বাথরুমে ঢুকে বোকা বনে গেছে। আসলে সব দোষ আমার। তোমার? হ্যাঁ, সবে মাত্র 4 টাকা দামের বেনসন সিগারেট ধরাতেই দেখি দুলাভাই সামনে। ভয়ে মেয়েদের বাথরুমে গিয়ে লুকিয়ে থাকি। দুলাভাই ঢুকতেই আস্তে বেরিয়ে আসি, আর দুলাভাই আমাকে খুঁজতে গিয়ে বাথরুমে দরজা খুলতেই মেয়েরা। তার মানে অরিজিনাল ক্রিমিনাল হচ্ছে তুমি। হ্যাঁ রুবি। মার্ডার। দুলাভাই মহা খেপা খেপে যাবে। শুধু দুলাভাই না, আপাও খেপে যাবে। লিলি, আমি লিলি না, জুলি। সরি আই এম ভেরি 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 সরি। অলরাইট, বসো, তোমাকে একটা গান শোনাই। গান তোমার কাছে? ওরে বাবা, গান তো নয়, সেটা মেশিন গান। কি কি বললে? আমার গান মেশিন গান? না মানে ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে কি যে তোমার গান শুনলে আমার বুকের ভেতরটা মেশিন গানের মতো করে। বুঝেছি বুঝেছি, এখন আমার গান নিয়ে তুমি ঠাট্টা করছো। করো করো, কিন্তু মনে রেখো আমি একদিন এমন গান গাইবো যে তুমি সেই গান শোনার জন্য ছটপট 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 করবে। আরে ছটপট আমি এখনই করছি। কেন, কি হয়েছে? আরে তোমার আদরের মামাতো ভাই রনি, যার জন্য তোমার বুকে মায়া উতলে উঠেছিল, আরে সেই গুন্ডা রনি। রনি? কি হয়েছে ওর? কেমন আছে? চুপ, হ্যাঁ তুম চুপ। কি হয়েছে ওর? ও কেমন আছে? আরে কেমন আছে জানতে গিয়ে আমি আজ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। ও মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তোমার মায়ের পেটে আপন বোন রুবি। রুবি? হ্যাঁ রুবি, অসুখ আছে বাড়িতে। ও ঠ্যাং ভেঙে ন্যাংরা করে দেব বলে কি না, দুলা ভাই আমি আপনাকে বাঁচাতে পারবো না। তুমি রুবিকে বাঁচাতে পারবে না। তুমি পুলিশের চাকরি করো, অথচ আমার একমাত্র বোন রুবিটাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিলে। আরে আমি ছাড়িনি, বরং তোমার আদরে বোন আমাকে একদল গুন্ডিদের হাতে ছেড়ে দিয়ে কেটে পড়েছে। আমি তো ওরে অনেক কষ্টে বেঁচে এসেছি। বাঁচবে বাঁচবে, আমি সব সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। তুমি ছাড়াই জগতে আমার আর কে আছে বলো? আছে আছে, সব আছে। আদরে বোন রুবি আছে, মামা তো ভাই রনি আছে, মামা আছে, শুধু আমার কেউ নেই। আমি আছি। এসব বলছো কেন তুমি? ওরা হচ্ছে ভাই বোন, তাছাড়া বিয়ের পর মেয়েদের স্বামী তো সব। তুমি হলে আমার জীবন, আমার মরণ। সত্যি কামিং দুলাভাই। না দুলা ভাই, না কামিং। ফুল ফুল নিয়ে এসেছি দুলাভাই। যে ভুল করেছি তা ফুল দিয়ে শেষ করতে। আয় ভাই। খবরদার, আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নো রিলেশন। আসতে না আসতে শুধু শুধু ওকে বকতে শুরু করেছো কেন? হ্যাঁ, শুধু শুধু বকছি। তোমার এই গুরুতর ভাইয়ের জন্য মেয়েরা আমাকে ভেরি ভেরি ইনসাল্টিং। আপা, মেয়েরা তোমার স্বামীকে। আপা আপা। আয় রুবি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তুমি ওর মুখ চেপে ধরে আছো কেন? হ্যাঁ, কই না তো মানে মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে। এরা মেরেছে একজন পুলিশ অফিসারকে। না না মামা, মিথ্যে কথা। ও মিথ্যে কথা বলছে। আরে আমাকে মারবে মেয়েরা? অসম্ভব, আমার কাছে ওরা আসতেই পারেনি। আমি এক দৌড়ে দৌড়ে পালিয়েছে একজন পুলিশ অফিসার। বেশ রসালো ঘটনা বলে মনে হচ্ছে। মামা মামা প্লিজ, মামা মামা এসব নিয়ে আপনি আমার ওকালতি পেশ কষাবেন না, তাহলে আমার 12টা বেজে যাবে। থ্যাংক ইউ মামা। বাঘ 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 বাঘা বাঘা ডাকাতকে গুলশানে একটি বাড়িতে পুলিশ ঘেরাও করে আছে। বাঘা ডাকাত কোথায়? স্যার, আমরা চারদিকে কর্ডন করে আছি। বাঘা ডাকাত এই বাড়িতেই ঢুকেছে।
এই যে শুনুন, হ্যাঁ বাঘা ডাকাত কোথায়? ওপরে স্যার, বাঘা ডাকাতে হাত থেকে আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। আলাই ইন্সপেক্টর আমাকে ধরতে চেয়েছিল, বাঘা ডাকাতকে ধরতে চেয়েছিল। ইন্সপেক্টর! দুর্ধর্ষ বাঘা ডাকাত গ্রেফতার। হুকু, এই দেখো, কাগজে তোমার ছবি চেপেছে, খুব সুন্দর, সিনেমার নায়কের মতো, তাই না? দুলাভাই, 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 দুলাভাই। দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই, সারা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়েছে, অসামান্য কৃতিত্ব তোমার। আর তাই আমিও পুলিশের চাকরির জন্য দরখাস্ত করে দিয়েছি। দুলাভাই, তুমি হচ্ছে সাহসী বীর পুরুষ, আর তাই তোমার অসামান্য সাফল্যে আমার কলেজের মেয়েরা এসেছে। আবার তোমাদের অপরাধের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমাদের ক্ষমা করে দিন দুলাভাই। তোমাদের দুলাভাই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখলে দেখলে তো, আমার দুলাভাইয়ের মতো মানুষই হয় না। শোনো, তোমরা যদি মনে করো দুলাভাইয়ের অসামান্য সাফল্যে তোমরা চাইনিজ খাবে, তাহলে আমার দুলাভাই তাতেই রাজি আছে। দুলাভাই, দুলাভাই, মা, মা গো, শান্ত হ আব্বু, সেরে যাবে। যাবে না মা, যাবে না, এই মাথা ব্যথা যাবে না, এ ব্যথা টাকার ব্যথা, পানি দিলে যায় না, মানি দিতে হয়, মানি, মানি। হগু, এই ট্যাবলেটটা খেয়ে নাও, এক্ষুনি মাথা ব্যথা সেরে যাবে। আরে না না, যাবে না, টাকার শোক ট্যাবলেটে যায় না, ইউ প্লিজ গেট আউট। শম্পা, তুই একটু সরটা, আমি মাথা টিপে দিই। নো 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 নো, তুমি টিপে দিলে মাথা ব্যথা আরো বেড়ে যাবে। কেন আব্বু, মামুনি টিপে দিলে ব্যথা বাড়বে কেন? সে তুই বুঝবি না মা, সে তুই বুঝবি না। তোর মা তার ভাই আর তোর মায়ের বোন দুজনে মিলে আমাকে ছিলে লবণ লাগিয়ে দিয়েছে। ইউ ম্যাডাম প্লিজ গেট আউট। তোমাকে দেখলে ওদের চেহারা ভেসে উঠে, আর ওদের চেহারা দেখলে আমার আমার টাকার শোক বাড়ে, আর টাকার শোক বাড়লে আমার মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথা বাড়ে। হগু, আমি তোমার টাকা দিয়ে দেবে? হ্যাঁ, কার টাকা দেবে? আমার টাকা আমাকে দিলে আরো জ্বালা বাড়বে। তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। প্লিজ গেট আপ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন তুমি বুঝবে। হ্যাঁ হ্যাঁ, বুঝবে আমি তোমার কি ছিলাম, তখন বুঝবে, বুঝবে। যখন আমি থাকবো না, খুঁজবে তুমি, খুঁজবে। না রবি, কাজটা ভালো হয়নি। দুলাভাইয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে।
বেচারা সৎ মানুষ, একটা টাকাও ঘুষ খায় না, তার উপর পাষাণের মতো এত বড় ট্যাক্স নেওয়া তোমার উচিত হয়নি। বাবা বাবা বাবা, যত দোষ নন্দ ঘোষ না, সব দোষ আমার না? অথচ খাবার সময় তো কিছু কম খেলেন না। হ্যাঁ, আমি তো কমই খেয়েছি, তুমি তো রাক্ষসের মতো খেয়েছো। কি? আমি রাক্ষসের মতো খেয়েছি? রাক্ষস না? ভালো। তোর চাকরি খবর কি? না, কোনো সংবাদ নেই। রাজু ভাই আসুন, ঘরে আসুন। আজ না ভাবি, আরেকদিন। আচ্ছা একবার, আমি বুঝতে পারছি না তোর ইচ্ছেটা কি। মানে? রসায়নের ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র তুই, আর কতদিন বেকার হয়ে ঘুরে বেড়াবে? চাকরি পেতে হলে যে মামা খালু দুলাভাইয়ের দরকার, আমার তো তা নেই। মামা খালু দুলাভাই? হ্যাঁ, মামা খালু। তুই তো ভালো করে জানিস যে না খেয়ে মরে গেল। জানি, আর জানি বলি তো তোকে নিয়ে ভয় হয়। আচ্ছা, কত কষ্ট করে তোর জন্য একটা প্রাইভেট চাকরি জোগাড় করলাম, অথচ তুই কিনা। রাজু, হাত পেতে ভিক্ষা নেওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি? বল, কেন আমাকে অন্যের দয়ায় বাঁচতে হবে? জবাব দে। যেখানে যে যোগ্যতার লোক দরকার, সেখানে সেই যোগ্যতার লোক নেই কেন? কারণ টাকা, টাকা দিয়ে সব যোগ্যতা কিনে দিচ্ছে। টাকার কাছে বিকে যাচ্ছে সব যোগ্যতার সার্টিফিকেট। থাক সব কথা, তুই বস, তোর ভাবির হাতে এক কাপ চা খা। রাজু ভাই, ওকে বলে লাভ নেই। সততার নীতি আর আদর্শের চার দেয়ালে বন্দী হয়ে হতাশায় ভুগছে। হ্যাঁ ভাবি, হতাশার বিষাক্ত নিঃশ্বাসে আমাদের সকলেরই সব আশা আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাচ্ছে। সালাম আলাইকুম। আরে শামিম যা, কেমন চলছে তোমার লেখাপড়া? ভালো। আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ভাবি, শামিম তো আকবরের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। আমি জানি আকবর আমার দ্বারা কোনো কিছুই গ্রহণ করবে না, কিন্তু শামিমের কিছু দরকার হলে আমার কাছে যেতে বলবে। ঠিক আছে, আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন। জি আচ্ছা। আপনি বুঝে কলেজে নতুন এসেছেন? ফালতু কথা আমার একদম পছন্দ না। সো ডোন্ট ডিস্টার্ব। আপনি কোন ইয়ারের ছাত্র? তাতে তোমার কি প্রয়োজন? Stupid! আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। What do you mean? তোমার মতো নেস্টি ছেলের সাথে বন্ধুত্ব? নেভার। রাইট রাইট, আমাদের মতো ন্যাস্টি ছেলেদের সাথে বন্ধুত্ব করা ঠিক না, কিন্তু ভালোবাসা মানে লাভ। আমাকে আম্মাজান বললি? এই, আমাকে দেখতে তো আম্মাজান মতো। আমি আম্মাজান? আমার বয়স কি 70 বছর? না, আম্মা যান না, ভাবি যান। থুকু, ভাবি যান না, বিবি যান। কি? আমি বিবি যান? বাবা বাবা, তোদের দেখে মনেই হয় না তোরা মাঝে মাঝে ঝগড়া করিস। আমরা ঝগড়া করি? মানে আমরা ঝগড়া করি? কি বলছিস তুই? আজ পর্যন্ত রনির সাথে আমার একদিনও ঝগড়া হয়নি। তার মানে লাভ স্টোরি, দুজন দুজনকে ভালোবাসিস? তোরা এখানে বসে প্রেম করছিস, আর আমি ওদিকে প্রেম করতে গিয়ে থাপ্পড় খাচ্ছি। নরম হাতে থাপ্পড়। থাপ্পড় হচ্ছে প্রেম রোগের মহা ঔষধ। আরে না, এ থাপ্পড় প্রেমের থাপ্পড় নয়। ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইলা। ভীষণ দেমাগী। নতুন মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, অহংকারী, সুন্দরী, ধনী, পিতার আদুরে তুলতুলে বিড়াল ছানা। কলেজের সব ছাত্রকে সরাসরি বোর্ড আউট করে দিয়েছে। কি রে, লাইন দিচ্ছিস নাকি? ইয়েস, বাট নো এন্ট্রি। নতুন এসেছে কিনা জানতে চাইলে বলে তোমার কি দরকার? আসলে মেয়েরা সুন্দরী হলে যা হয় আর কি। আরে রাখ সুন্দরী, আমার চেয়ে সুন্দরী আবার কে রে? বুঝলি হারন, আমার পাল্লায় পড়লে দেখতিস
পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরছে। জি না, পাত্তা পাওয়া তো সহজ না। What? আমার রনি পাত্তা পাবে না বললেই হলো। রনির মতো হ্যান্ডসাম রোমান্টিক ছেলেকে পেলে যে কোনো মেয়ে লাইন ধরবে। সেটা আমার মতো মেয়ের জন্য 100%, কিন্তু ও মেয়ে সে চিজ নয়, রনিকে একটু পাত্তা দেবে না। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রনি ওই মেয়েকে, মানে কি জানো না, ইলা, রাইট ইলা, ওই ইলাকে তোমার পিছনে ঘোরাতে পারবে না? অফকোর্স, কিন্তু লাভ। এই তোরা বাজি ধরবি? আমি 5,000 টাকার বাজি ধরতে রাজি। আমিও রাজি। আমিও রাজি। আমরা সবাই রাজি। ওকে, তোরা সবাই যখন রাজি তখন 5,000 টাকা তো কামাই করতেই হয়। ওই মেয়েকে প্রেম ওই যে, আরে অমন করে কি দেখছো? অপূর্ব, কি রূপ, করে দেখার মতো। Shut up! ওর রূপ দেখতে বলিনি, ওকে তোমার পিছনে ঘোরাতে বলেছি। হ্যাঁ রুবি, এখন দেখছি আমাকে ওর পিছনে ভৌ ভৌ করে ঘুরতে এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পদার্পণে ক্যান্টিন চাঁদের আলোয় ভরে গেছে। বাতাসে সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হয় এতদিনের সত্যিকারে একজন সুন্দরী মেয়ে আমাদের কলেজে এলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই ইভিনিং ইন প্যারিস সেন্ট মেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে? এরকম দামি সেন্ট শুধু আমি ছাড়া এই কলেজের কে মাখবে বলুন? এই যে মেয়েগুলোকে দেখছেন না, জন্মেও নাম শুনেনি। জলদি বার্গার কোল্ড ড্রিঙ্কস। না না, শুধু কোল্ড। আরে বলেন কি, তাই কি হয়? আপনি খেলে তো বার্গারের জীবন ধন্য হয়ে যাবে। আরে ম্যাডাম, ম্যাডাম, আরে জি, নো হোয়াট, সি দ্যাট। ও মাই গড! আই এম সরি ম্যাডাম, এই প্যারাকটা সুন্দর শরীরে দংশন করবে বলে আমি বাধ্য হয়ে আপনাকে। না 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 ম্যাডাম, এখানে বসা ঠিক হবে না। প্লিজ চলুন। কোথায়? চাইনিজে। না না, আপনি। মাই নেম ইজ রনি। কোটিপতি জহুরুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি তার বাড়িতে। আমি তার একমাত্র ছেলে আমিনুল ইসলাম রনি। আপনি জহুরুল ইসলামের ছেলে? ইয়েস ম্যাডাম। কি বলবো, এদেশে কোটিপতিদের জন্য কলেজ নেই বলে বাধ্য হয়ে আমাকে ন্যাস্টি কলেজে ভর্তি হতে হয়েছে। চলুন সোনার গায়ে যাই, চলুন। তোর প্রেমিক ফিনিশ, ফাইসে গেছে। ঠিক আছে, ওকে আমি মজা দেখিয়েই ছাড়বো। রনি, রনি! বাথরুমে আসুক। প্রিয় ইলা। কি? আমার প্রিয় হরিণী, তোমার চোখের তারায় আমার মনের ভাষা আমি খুঁজে পাই। তোমার হরিণীর চোখ দুটো যেন স্বপ্নের চোখ। তোমার ঠোঁট দুটো যেন কমলা লেবুর কোষ। ইস, তোমার হাসিতে আমার বুকে ভালোবাসার জোর ছলছল করে ওঠে। আই লাভ ইউ ইলা, আমি তোমাকে ভালোবাসি। কি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ না? ইলা, ইলু কা মতলব আই লাভ, আই লাভ, আই লাভ। রুবি, প্লিজ, বিছানার উপর কাপড়টা দাও না, প্লিজ, প্লিজ। দাও না, দাও। আশ্চর্য ইডিয়েট। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বলো কেন এসেছো? তোমাকে শিক্ষা দিতে এসেছি।
এখন আমার সঙ্গে যাবে আর ইলাকে বলবে আমি তোমাকে ভালোবাসি না। ওহ নো নো রুবি, এ কথা বলা যাবে না, কারণ ভালোবাসা মুখের কথা যায়ও না আসেও না। মন থেকে ওকে ভালোবেসেছি। শি ইজ মাই লাভ। ও মাই গড, 10টা বেজে গেছে। ইলা ইলা আমার জন্য অপেক্ষা করছে। আরে আমার চিঠিটা কোথায় রাখলাম? চিঠির ব্যবস্থা কে করেছে? আমি। ওকে, নো প্রবলেম। চিঠিতে না বলে এখন মুখেই বলবো, ইলা, ইউ আর মাই লাভ। I love you, Ila. I love you. I love you. I love you. তোর জন্য দুঃখ হয় রুবি, আসলে রনি যেমন লুচ্চা জানতাম না। রেখা, ওর কি দোষ? ইলাকে নিয়ে যেভাবে মেতে উঠেছে রনি, মনে হয় জীবনেও মেয়ে মানুষ দেখেনি। কোথায় রনি? আমরা দূরে কোথাও দেখা করব, যেখানে নোংরা মেয়েদের চেহারা দেখতে হবে না। কি হলো ডার্লিং, বিশ্বাস হচ্ছে না? চলো দূরে কোথাও ঘুরে আসি। কোথায়? শহর থেকে দূরে কোথাও যাবে? বেশ, চলো চলো। টাকা পাম নেই দেখছি। নো প্রবলেম ইলা, আমাদের মনে তো পাম আছে, মানে ভালোবাসা আছে। চলো আমার গাড়িতে চলো। ওহো, গাড়ি তো নিয়ে আসিনি, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য মোটরসাইকেল নিয়ে এসেছি। চলো। অবশ্য মোটরসাইকেলে বসতে তোমার যদি আপত্তি না থাকে। তুমি থাকতে কোনো অসুবিধা হবে না, তোমাকে ধরে বসবো। রিয়ালি? তোমার জন্য সবকিছু পারবো। চলো। তোমার জন্য সবকিছু পারবো? শালির বেটি শালি বলে কি? দাঁড়াও দেখাচ্ছি। দুঃখ করে লাভ নেই ভাই, তখন তো কথা আমার শুনলি না। আগুনের স্পর্শে মন তো গলবে। আমি ওর নামে কেস করবো। স্যার, এক ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? তার নাকি কুত্তি হারিয়ে গেছে। কুত্তি? জি স্যার। পাশের বাসায় কুত্তার কাছে গিয়ে খোঁজ নিতে বলো, যাও। ইয়েস স্যার। দুলা ভাই। শাট আপ! কে দুলা ভাই? হু ইজ ইউর দুলা ভাই? এটা থানা, এখানে দুলাভাই নেই। নাও আই এম ইন্সপেক্টর রাজু, আন্ডারস্ট্যান্ড? প্লিজ দুলা ভাই, দুঃসময় ঠাট্টা করো না তো, মনটা খুব খারাপ। তাতে আমার কি? তাতে আমার কি? রনি আমার সাথে বেইমানি করেছে, ধোঁকাবাজি দিয়েছে। ওকে ধরে এনে দুলা ভাই, না মানে দুলা ভাই না, ইন্সপেক্টর ভাই। টাকা আছে? টাকা? টাকা? ঘুষ না দিলে কোনো কাজ হবে না। এই কেসের জন্য পুরো 5,000 টাকা দিতে হবে। একজন সৎ অফিসার হয়ে ঘুষের কথা? নো টক, নো টক। টাকা দিলে কাজ হবে। দুলা ভাই, না মানে ইন্সপেক্টর ভাই, আমার কেসটা। বলছি তো, টাকা না দিলে হবে না। টাকা? আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? ঠিক আছে, গলার চেন, হাতের আংটি, আপাতত এগুলো দিলেই চলবে। তুমি এত নিষ্ঠুর আমি জানতাম না। আমার নিজের মানুষের তুমি 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 ঘুষ খাচ্ছ? আরে পুলিশ হচ্ছে আইনের লোক। একজন আইনের লোকের কাছে নিজের মানুষ বলে কিচ্ছু নেই স্বজন প্রীতি। অতএব কথা না বলে যা করবে তাড়াতাড়ি করো, কুইক। চাইনিজ খাওয়ার কিছুটা অন্তত উসুল হবে। এখন যাও, আমি এসপি সাহেবের সাথে কথা বলে আসছি। রনিকে আমি অবশ্যই থ্যাংক ইউ দুলা ভাই। বাই।
দে, এবার 5,000 টাকা দে। বারে বা, যেখানে তুমি টাকা দিবে সেখানে উল্টো টাকা চাচ্ছ। কথা ছিল ইলা বেগম তোর পিছনে ঘুরবে, এখন দেখছি তুই নিজেই ওর পিছনে ঘুরছিস। আরে ছাগল, সে তো ঘুরছি ওকে ঘোরাবার জন্যে। এখন থেকে দেখবি ও আমার পেছনে কেমন ভো ভো করে ঘুরছে। দে টাকা দে। বোকা কোথাকার, সচক্ষে প্রমাণ দেখে তারপর। ওই যে এবার সচক্ষে প্রমাণ দেখবি, আমি এবার কেটে পড়ি। রনিকে খুঁজে পাচ্ছি না। রনি সেব এখন বাথরুমে। বাথরুমে? জি। রনিকে দেখেছো? আমি রনির চাকর নাকি? অমন করে কথা বলছো কেন? বড় লোকের আদরের তুলতুলে বিড়ালকে কি সোহাগ করে কথা বলতে হবে? ডাইনি কোথাকার। ডাইনি? কি ডাটা বলছো? ফিডার খাবো নাকি? যেন কিছুই বুঝতে পারছে না। আমার রনিকে তুই কেড়ে নিয়েছিস। শাট আপ, তুই শাট আপ। রনি আমার, অন্য কারো নয়। রনি ইজ মাই লাভ। শাস্তা তো। আমি তোকে 24 ঘন্টা নোটিশ দিলাম। আমার আর রনির মাঝ থেকে তুই সরে যা, নইলে নইলে কি করবি তুই? কি করবি? কি করব? এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছো তোমরা? দেখো দেখো রনি, এই অসভ্য বজ্জাত মেয়েটা ডাইনি। রুবি, তুমি চুপ করো। রনি, ও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। রনি আমারই থাকবে। ইলা, তোমাকে নিয়ে রুবি এবং রুবির বন্ধুরা একটা বাজি ধরেছিল। শর্ত ছিল, তোমাকে যদি আমার প্রেমের ফাঁদে ফেলে পিছনে পিছনে ঘোরাতে পারি, তাহলে রুবি পাবে 5,000 টাকা। রুবিকে জয়ী করার জন্যই আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। ইলা, শৈশব থেকে আমি আর রুবি একসাথে বড় হয়েছি, খেলা করেছি, বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকেছি। তোমার সাথে ভালোবাসা যত অভিনয় করেছি, ততই আমি রুবিকে বেশি করে ভালোবেসে ফেলেছি। বলতে পারো, রুবি আমার প্রথম আর শেষ ভালোবাসা। রুবি, আমি দুঃখিত। আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো। বিশ্বাস করো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার কথা জানলে আমি কখনোই তোমার ভালোবাসায় ভাগ বসাতাম না। আমি দোয়া করি তোমাদের ভালোবাসার যেন চিরদিন থাকে, তোমরা যেন চির সুখী হও।